এই ওয়াজ মাহফিল আমরা যারা করে ফেলেছি, যা ভবিষ্যতে যা করব, এই ওয়াজ মাহফিলগুলো আমরা কোন উদ্দেশ্যে, কোন লক্ষ্য বস্তু নিয়ে আমরা ওয়াজ মাহফিল করব, এটা আমাদের অবশ্যই জানা থাকতে হবে। এখন বর্তমান যুগের মধ্যে মসজিদের ইমাম যিনি থাকেন, তিনি ওয়াজ করবেন কি করবেন না, তার নাম থাকবে কি থাকবে না, এটা নিয়ে অনেক ধরনের মতানৈক্য দেখা দেয়। কথাটা একটু বলতেছি, একটু একটা কারণ আছে। আপনার যদি যোগ্য ইমাম থাকে, সে যদি কথা বলতে পারে, অবশ্যই তার নাম থাকবে। যদি অযোগ্য হয়, অযোগ্য হলে তো অযোগ্য ইমাম রাখার তো কোনো দরকার নাই, যেই ব্যক্তি কথা বলতে পারবে না। এখন মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে যেখানেই থাকুক, একজন যোগ্য মানুষের যোগ্য স্থানে বসাটাই হবে, এটা আবশ্যক, এটা আপনি করবেন। এখন আমরা বহু দূর দূরান্ত থেকে আমরা বক্তা নিয়ে আসি। আজকে আমি শুক্রবারে ওয়াজ করতেছি আল্লাহর কথা, আল্লাহ নবীর কথা, আল্লাহ নবীর শ্রেষ্ঠত্ব, বরত্ব আমি বলতেছি, আমার কথা। আর যদি দূর দূরান্ত থেকে যে বক্তা আসবে, তার কথার মধ্যে কোনো ব্যবধান আছে? কথা তো আল্লাহর। যেই বক্তা দূর থেকে ওয়াজ করার জন্য আসতেছে, সে কি নতুন করে কোরআন হাদিস আবার তার উপর নাজিল হয়েছে? না। যেগুলো আল্লাহ নবীর যুগে নাজিল হয়েছে, হাদিস যেগুলো আল্লাহ নবী বলেছেন, সেই কথাগুলো সে রিপ্লাই করবে। আর আপনাদের ইমাম যিনি থাকেন, যেই থাকুক, সেই ব্যক্তিও তো ওগুলাই বলবে। কিন্তু ভাই, এটা কেন? দূর থেকে বক্তা আসলে মানুষ আসবে, কাছ থেকে গেলে মানুষ যাবে না। এটা হলো আল্লাহ তাআলার কোরআনকে অসম্মান করা, আল্লাহ নবীর হাদিসকে অসম্মান করা। কারণ একজন সাধারণ মানুষ যার মধ্যে কথা বলার যোগ্যতা আছে, সে যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে, শুদ্ধভাবে তেলাওয়াত করতেছে, কিন্তু তার সুর নাই বা টান নাই, এজন্য কি ওই কালাম এটাকে অপমান হয়ে গেল, এটাকে অসম্মান হয়ে গেল, এটাকে দাম নাই? কথা বলেন, দাম আছে না? অবশ্যই আছে। একটা কালো মানুষ কোরআন তেলাওয়াত করতেছে, আরেকজন খুব বিশাল বড় এক বক্তা কোরআন তেলাওয়াত করতেছে, কোনো ব্যবধান নাই, সকলের সমান সওয়াব পাবে, কোনো ব্যবধান নাই। এজন্য আমরা মাহফিল যারা করতেছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাহফিল করতে হবে। কত যুবক ভাই, কত মুরব্বীরা এত পরিশ্রম করে মাহফিলের জন্য দৌড়াইয়া দৌড়াইয়া টাকা কালেকশন করে, দৌড়াইয়া দৌড়াইয়া চাউল কালেকশন করে, একজনের বাড়িতে যায়, আরেকজনের বাড়িতে যায়। এটা আমরা কেন করি? শুধু খাওয়ার উদ্দেশ্যে? না, আস্তাগফিরুল্লাহ। কারো যদি শুধু খাওয়ার উদ্দেশ্য থাকে, খাওয়ার জন্য এগুলো করতেছে, এই মাহফিল নিয়ে দৌড়দৌড়ি করার কোনো বিন্দু মাত্র লাভ হবে না। আপনি মসজিদের জন্য করতেছেন বা মাদ্রাসার জন্য করতেছেন, যেটার জন্য আমি করি, উদ্দেশ্য কি হবে? আল্লাহকে সন্তুষ্ট করা, এটাই হবে উদ্দেশ্য। এই আল্লাহর সন্তুষ্ট ছাড়া যদি বিন্দু মাত্র অন্য কোনো নিয়ত থাকে, এই মসজিদ মাদ্রাসা যত খেদমত করছেন, ওয়াজ মাহফিল যত খেদমত করছেন, একটি খেদমত আল্লাহ কবুল করবে না। অতএব আমরা যারা আছি, যারা কাজ করতেছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করতে হবে।